এই মুহূর্তে আমাদের সাথে পপুলার ইসলামিক স্কলার আব্দুল হাই সাইফুল্লাহ রয়েছেন। আসসালামু আলাইকুম আপনাকে। কেমন অনুভব করছেন এই গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডেতে এসে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এই জন্য যে আমি নিজে খেলাধুলা অনেক পছন্দ করতাম, নিজে খেলতাম। আমি যখন খেলেছি তখন কেউ আমার থেকে আমার প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়েছে আমার লাইফে এরকম খুব কম আছে। তো আজকে বাচ্চারা যখন এই খেলাধুলা করছে এটা দেখে সেই শৈশব, সেই ছোটবেলায় হারিয়ে যাচ্ছে এবং আমার বারবার মাঠের মধ্যে নেমে যেতে মন চাচ্ছে, কিন্তু এখন ভদ্রতার কারণে হয়তো নামতে পারছি না। খুব এনজয় করছি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে মানে যারা জিতছে এবং যাতে প্যারেন্টসরা উজ্জীবিত করে আর উৎসাহ দেয় বাচ্চাদেরকে খেলবার জন্য, সেটা নিয়ে যদি আপনি আপনার পক্ষ থেকে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি বলবো আমাদের ধর্ম যে কমিউনিটির কথা বলে এবং আমাদের যে আবাসন, এর উপর আমার একটা থিসিস আছে যে আমাদের আবাসনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাচ্চার জন্য আমরা খেলার জায়গা রাখছি না, কিন্তু ইসলামিক কনসেপ্টে প্রত্যেকটা আবাসনে এমনভাবে মানে অধিবাসীরা থাকবে যেখানে ঈদের জন্য তারা মসজিদে নয় মাঠে যেয়ে সালাত আদায় করবে। দ্যাটস মিন দে হ্যাভ এ ফিল্ড, তাদের একটা মাঠ থাকবে যেখানে বাচ্চারা খেলবে। তো আমি গার্ডিয়ানসকে ধন্যবাদ জানাবো যে ঢাকার স্কুলগুলি এখন আমরা ফার্মের মুরগির যে খামারের সাথে অনেকে তুলনা করে মজা করে, যদিও এটা ট্রু নয় অনেকাংশেই, কিন্তু বছরে একটা দিন অন্তত পক্ষে গার্ডিয়ান তাদেরকে মাঠে নিয়ে আসছে, তাদেরকে খেলার সুযোগ করে দিচ্ছে। এই জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মা বাবাদেরকে বলবো তারা যে সুযোগ করে দিচ্ছে আপনি আপনার বাচ্চাদেরকে প্রত্যেক দিনই কিছু না কিছু, সপ্তাহে অন্তত কিছু না কিছু তাদেরকে খেলার সুযোগ করে দেন। এটা আমাদের জন্য পড়ালেখার ক্ষেত্রে হেলদি হবে। আমাদের অনেকেই মনে করি আমরা যে খেলাধুলা করলে আসলে আমাদের বাচ্চাদের সময় ওয়েস্ট হয়, আসলে এটা নয়। এই খেলাধুলা আমাদেরকে পড়ালেখার ক্ষেত্রে আরও বেশি ফোকাস করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর বলেছেন এবং আশা করি যে আপনার কথা শুনে অনেকেই আরো উৎসাহিত হবে। অনেক ধন্যবাদ। আমার যারা ছোট বাচ্চারা যারা আসছেন, যারা অভিভাবক আসছেন, আমি সকলকেই মোবারকবাদ জানাচ্ছি। এনজয় করেন আপনাদের সময়। বাচ্চাদেরকে সে পেরেছে বা পারে নাই এটা নিয়ে কখনোই আপনি কিন্তু বাসায় এটাকে জাজ করবেন না। আপনি বলবেন তুমি মাঠে নামতে পেরেছো, এটাই আমাদের কাছে বিরাট আনন্দের বিষয়। এটা কিন্তু তাকে ইন্সপায়ার করবে। সুতরাং এখানে আমরা পুরস্কার কালেক্ট করা এটাকে মূল টার্গেট না বানিয়ে তাদেরকে একটা হোল ডে এনজয় তারা করছে এইটাকে আমরা ফোকাস করি। আমাদের সকলের প্রতি আরও শুভেচ্ছা থাকলো, গার্ডিয়ান্সের প্রতি শুভেচ্ছা থাকলো। আব্দুল্লাহ জামান ভাই তার এই ঐকান্তিক প্রচেষ্টার জন্য তাকেও শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।